আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে দামামা বা কূটনৈতিক যে টানপোড়েন এখন আমেরিকা এবং ইরানের সাথে পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মধ্যপ্রাচ্য কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে আমরা অনুমান করাও অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। তবে ভূরাজনৈতিক কারণে সেখানকার পরিস্থিতি যে অত্যন্ত জটিল, জটিল থেকে জটিলতর অবস্থানে পৌঁছেছে এটা একদম পরিষ্কার। আমেরিকা এখন চাইলে যুদ্ধ থামাতে পারছে না বা যুদ্ধ থেকে পিছিয়েও যেতে পারছে না। ইরানের হারাবার কিছু নেই এবং ইতিমধ্যে ইরান যেসব বিবৃতি এবং বক্তব্য দিয়েছে এতে এটুকু বোঝা যায় যে ওদের ভিত অনেক মজবুত এবং তারা যুদ্ধের ময়দানে আগামীতে যদি আরো যুদ্ধ করতে হয় আজকের পরে বা দুদিন পরে, তো সে যুদ্ধে তারা পৃথিবীর সমস্ত মানুষকে নতুন কিছু নিত্য নৈমিত্তিক বাস্তবতার বাইরে গিয়ে যুদ্ধে কিছু নতুন মারণাস্ত্র ব্যবহারের যে হুমকি ধামকি দিয়েছে এটা অনেকটা তাৎপর্যপূর্ণ। এইভাবে অনেকটা বলেছে যে যে কল্পনারও বাইরে তারা যেসব অস্ত্র ব্যবহার করবে, বিশ্ব নতুন কিছু দেখবে, আমেরিকা নতুন কিছু দেখবে। ডোনাল্ড ট্রাম্প নিজ দেশেও ভালো নেই। অ্যাপস্টাইন কেলেঙ্কারির হাত থেকে বাঁচার জন্য যতই ফর্মুলা করুক না কেন, খোদ আমেরিকাতেই তার পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে মূলত ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, ট্রাম্পের মানসিক শক্তি বা মানসিক ভারসাম্যের প্রশ্ন তারা নিয়ে আসছে। তো যাই হোক, প্রিয় দেশবাসী, আমার এই বক্তব্যের ফাঁকে একটি আবেদন রেখে দেই, সেটা হচ্ছে যে আমার বক্তব্য এবং আলোচনাগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। এই হচ্ছে ভূরাজনৈতিক ভাবে মধ্যপ্রাচ্য এবং আমেরিকার যে বাস্তবতা ইরানের কেন্দ্রিক, এটাকে অস্বীকার করে এখন আর পৃথিবীর কোনো কিছু সঠিকভাবে চলছে না। প্রিয় দেশবাসী, এর আড়ালে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ, আমরা কি পর্যায়ে আছি। আমাদের 54 বছরের রাজনৈতিক হিসেবটা এখনো সেই একই গোলক ধাঁধার মধ্যেই পড়ে আছে। আমরা একটি মূল্যবোধ সম্পন্ন ঐক্যবদ্ধ জাতিসত্তায় নিজেকে এখনো বিকশিত করতে পারিনি। বিভাজন আমাদের মনে হয় যেন অস্থি মজ্জা এবং রক্তের মধ্যেই মিশে আছে। জুলাই 36-এর পর অন্তত এটা জাতিগতভাবে এদেশের মানুষ প্রত্যাশা করেনি, কিন্তু রাজনীতিবিদরা সেটা করছেন। এখনো আমাদের মধ্যে হানাহানির আলামত একদম সুস্পষ্ট। আজকে চট্টগ্রামে সরকারি দল এবং বিরোধী দলের ছাত্র সংগঠনের মধ্যে যেই হোলি খেলা, মারামারির হোলি খেলা, যেখান থেকে বড় রকমের দুর্ঘটনা ঘটারও পূর্বাভাস লক্ষ্য করা যায়। যে কোনো মুহূর্তে যে কোনো বিস্ফোরণ ঘটতে পারে। প্রথমত, অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আগামী দিনগুলোতে দেশ কিভাবে চলবে, কিভাবে বাঁচবে আমরা জানি না। জ্বালানি তেলের সংকট কিংবা জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, এর সাথে যে আজকে যে সবকিছু জড়িত, মানুষের জীবন জীবিকা, প্রোডাকশন, উৎপাদন, সরবরাহ, সবকিছুর যেই উপর যে প্রেসার পড়ছে, এতে করে কিন্তু মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ার উপক্রম হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই 36-এর পর অন্তত যে সরকার গঠিত হবে বা যারা বিরোধী দলে থাকবেন, তারা ঐক্যবদ্ধভাবে কোনো কোশ্চেন ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া দেশটাকে এগিয়ে নেবেন, দেশের মানুষকে একটু স্বস্তি দেবেন, মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সে আশায় গুড়ে বানি। হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাত পা চোখ কান নাক হারানোর বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেলাম, সেখানে যেই সম্প্রীতির একটি মেলাবন্ধন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা দেখছি না। কেবলই বিভাজন, কেবলই বিভাজন।
যে জুলাই সনদ হতে পারতো এই দেশের আত্মার অস্তিত্বের সাথে সম্পর্কিত, বা যেটা সম্পর্কিত হতে পারতো না, এটাই হয়েছিল মানুষের আত্মায়। মানুষে বিশ্বাস করে যে জুলাই সনদ সনদ বাস্তবায়নের বিকল্প কিছু নেই। আমরা দেখলাম ক্ষমতাসীনরা ক্ষমতায় এসেই সেখানে বাদ সেধে বসে আসছে। আজকে সরকারি দলের নিজেদের মধ্যেই বা সরকারি দলের মনোভাবাপন্ন যেসব বুদ্ধিজীবীরা নিজেরাই খেই হারিয়ে ফেলছেন, বিভিন্নভাবে বলছেন, সাধারণ মানুষ কিন্তু একটি কথা বোঝে, তারা কতটুকু বোধগম্যতার মধ্যে দেশের রাজনীতিটাকে উপলব্ধি করেছে। চৌর্যবৃত্তি কিংবা চাতুর্যতা দিয়ে জনগণকে খুব বেশি বোকা বানানো যায় না। তো যাই হোক, সবকিছু মিলিয়েই আমাদের দেশের পরিস্থিতিটা অনেকটা জটিল মনে হচ্ছে, আন্তর্জাতিক কারণে এবং আভ্যন্তরীণ কারণে। তারপরও দেশের একজন সচেতন মানুষ হিসেবে উদাত্ত আহ্বান জানাবো, সরকারের মধ্যে যারা জুলাই আন্দোলনে মাঠে ছিলেন, কিংবা গত 17 বছরের যে জুলুম নির্যাতন, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়া, দেশের মূল অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়ার যেই বিভীষিকাময় উৎসব গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন বা 2024-এর পূর্ববর্তী যা সরকার যা করেছে, সেগুলো থেকে অবশ্যই দেশটাকে বের করে নিয়ে আসার জন্য জুলাই সনদ বাস্তবায়নে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কেন জানি এই জল ঘোলাটে করাটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। মানুষ অত্যন্ত সচেতন, হাতির দেহটা অনেক বড় বলে হাতি অনেক বুদ্ধিমান হয় না। ছোট্ট একটা মাহুত কিন্তু তার কাঁধে চড়ে মাথার উপর বাড়ি মারে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে বা সংখ্যাগরিষ্ঠতার আত্মতৃপ্তিতে যদি বিরোধী মতকে, বিরোধী পথকে কণ্টকাকীর্ণ করে তোলার চেষ্টা করে, সেটা তাদের জন্য মঙ্গলকর হবে না। কারণ গভর্নমেন্টকে মনে রাখতে হবে, বিরোধী পক্ষেও কিন্তু বিশাল একটা ভোট ব্যাংক বা 32% ভোট তারা পেয়েছে, সবাই মিলে 40-এর মতো 40% ভোট তাদের পক্ষে রয়ে গেছে। জুলাই সনদের পক্ষে 71% বা 70% মানুষ ভোট দিয়েছে। ভালোবাসি জাতীয়তাবাদী দলকে, ভালোবাসে বিরোধী দলের মত পথ, তাদের দৃষ্টিভঙ্গিকে, দেশের প্রতি তাদের যে ইনসাফ প্রতিষ্ঠার যে প্রত্যয়, তাই এখনো বিশ্বাস করতে চাই আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নেবেন, দেশটাকে এগিয়ে নেওয়ার কল্প ঐক্যবদ্ধ হবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক প্লেসে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটার বা ঝুট ঝামেলা হচ্ছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে অনেক বড় রকমের বিস্ফোরণ ঘটতে পারে। একটা বিপ্লব, একটা গণ অভ্যুত্থানকে বলে হয় না, হঠাৎ করে হয়ে যায়, সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। মানুষ এখন কোনো কিছু সহজভাবে নিতে পারছে না, কারণ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি পার করতে 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 মানুষ ক্লান্ত। তাই মানুষের এই প্রতিক্রিয়াশীল মনোবৃত্তিকে শান্ত এবং সুস্থির করবার জন্য সরকারি দল এবং বিরোধী দলকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং সরকারকে অবশ্যই এগিয়ে এসে এই দায়িত্ব, যেটা জনগণ তাদেরকে অর্পিত করেছে 70% ভোটের বিনিময়ে, সেটা পালন করবে। আন্তর্জাতিক যেই কঠিন পরিস্থিতি, সেই বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য, দেশের অর্থনীতিতে যেই
বুমেরাং পরিস্থিতি, সেটা থেকে উত্তরণ ঘটাবার জন্য আমাদের সম্মিলিতভাবে চলার বিকল্প কোনো কিছু নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশের কল্যাণে এক মত, এক পথ, এক চিন্তা নিয়ে এগিয়ে যাই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।